এমভিআই অফিসার সেজে তোলাবাজি, বলাগড়ে গ্রেপ্তার 3 আটক স্করপিও গাড়ি। বৃহস্পতিবার ভোরে বলাগড় থানার সোমরা 2 নম্বর পঞ্চায়েত এলাকার ঘোষপুকুর মোড়ে এমভিআই অফিসার সেজে বিভিন্ন গাড়ি থেকে টাকা তুলছিল 3 যুবক। এক গাড়ির ড্রাইভারের কাছে ঘটনার কথা জানতে পারে বলাগড় থানা। ওই গাড়ির ড্রাইভারকে ধরে টাকা নেয় সেই বলাগড় থানায়। অভিযোগ জানানোর পর ঘটনাস্থলে যায় পুলিশ গিয়ে 3 জনকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে তারা মোটর ভেহিকেলের কেউ নয়। 3 যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায় 3 যুবকের বাড়ি হুগলির শেওড়াফুলিতে। ধৃতদের নাম রঞ্জিত শীল, পঙ্কজ মণ্ডল, জয়ন্ত দাস। বলাগড় থানায় সাংবাদিক বৈঠক করেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন ওসি সোমদেব পাত্র, সিআই সৌমেন বিশ্বাস, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনেমা মহাপাত্র। সিএসপি জানান ধৃতদের কাছ থেকে স্করপিও গাড়ি উদ্ধার করা হয়েছে। কিছু কাগজপত্র পাওয়া গেছে, বাকি বিষয়ে তদন্ত চলছে। আজ তাদেরকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। কালকে রাত্রেবেলায় 2:45 নাগাদ একটা ইনফরমেশন আসে আমাদের কাছে। প্রসূন ঘোষ বলে চান্দ্রাতে বাড়ি, একজন ভদ্রলোক বলাগড়ের। উনি কমপ্লেন করেন যে উনি কালনা সাইড থেকে এসটিকে রোড ধরে টুয়ার্ডস বলাগড়ের দিকে আসছিলেন। সে সময় আমাদের নাটাগড়ের কাছে ঘোষপুকুরের যে জায়গাটা আছে, ওখানে ওনার গাড়িটা আটকায় এবং চেকিং করার নাম করে নিজেদেরকে পরিচয় দেয়। 3 জন আসামি ছিল। ওরা পরিচয় দেয় যে ওরা এমভিআই এর লোক আছে এবং জয়ন্ত দাস বলে একজন আছেন, যিনি নিজের পরিচয় দেন যে উনি এমভিআই ইন্সপেক্টর। সেই বলে ওনার কাছ থেকে এক্সটর্শন করেন। নিজের ডকুমেন্টস দেখান যে উনি ফেক ডকুমেন্টস দেখান এবং ওনার কাছ থেকে টাকা চান এবং টাকা নেন। এরপর ভদ্রলোকের সন্দেহ হয়, থানায় আসেন, থানা কমপ্লেন জানান। কমপ্লেন জানাবার পর থানার গাড়ি ওখানে যায়, চেজ করে অ্যান্ড ওদেরকে অ্যারেস্ট করে। দিস ইজ দ্য ফ্যাক্ট। রাত কটা নাগাদ তখন? 2:45 নাগাদ ঘটনা আমার কমপ্লেন হয়। তারপর থেকে এরা কি স্যার এর আগেও কি কোনো ক্রিমিনালের সঙ্গে যুক্ত ছিল? দেখুন, ওদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কি আছে, হুম। ওদের রিসেন্ট ট্রেন্ড অফ ক্রাইম কি আছে, কি কোথায় কোন জায়গাতে এগুলো করছে, এগুলোর জন্য আমরা পিসি প্রেয়ার দিচ্ছি। এই সাধারণ কোর্টে পোশাকে পাঠিয়ে। ছিল না কোনো বিশেষ পোশাকে ছিল? না, সাধারণ পোশাকেই ছিল, বাট ডকুমেন্টস শো করেছে, ফর্জ ডকুমেন্টস আছে। এদের কাছে কি পাওয়া গেছে স্যার মোটামুটি? ওদের কাছ থেকে নেসেসারি ডকুমেন্টস সিজ করা হয়েছে এবং আমাদের ওর গাড়ি সিজ করা হয়েছে। এরা কোথাকার বাসিন্দা? এদের বাড়ি শেওড়াফুলিতে। বলাগড়ে সেই ধরনের ঘটনা ঘটেছিল। স্যার বলছি এদের কোনো টাকা পয়সা পাওয়া গেছে এদের কাছ থেকে? দেখুন, নেসেসারি জিনিসপত্র সিজ আমরা করেছি। হুম। এখন এই মুহূর্তে আমি ওদেরকে আবার পিছিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট যেটা আছে, এদের জড় কতদূর পর্যন্ত বিস্তৃত সেটা আমার জানা প্রয়োজন আছে। সেই অ্যাঙ্গেলে আমরা খতিয়ে দেখবো, বাট ফার্দার এনকোয়ারির পর বা ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জানতে পারবো এর বিষয়ে কি আছে। আমরা আপনাদেরকে আপডেট করবো। এদের বয়স স্যার একটু যদি বলেন বয়সগুলো। এদের এজ আছে, জয়ন্ত দাস 38 আছে, হুম। পঙ্কজ মণ্ডল 35 হুম। অ্যান্ড রণজিৎ শীল 32 ইয়ার্স এজ। এদের বাড়ি কি স্যার সবই একই জায়গায়? সবই শেওড়াফুলিতে বাড়ি। থ্যাংক ইউ।